কালকে বিয়ে বাড়িতে না মাথায় পেপসির বোতল নিয়ে এই গানটায় খুব নাচানাচি করলাম। কোন গানটায়? জামাল 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 কদু। এই সকলে চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, সকলে বসে পড়। এই তোরা স্কুলের ফিস দিচ্ছিস না কেন রে? এই ঘাটু, তোর 2 মাসের স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, আমার একটা ছাগল আছে, ছাগলটা বিক্রি করি, তারপরে ছাগলটা বিক্রি করে স্কুলের ফিস দিয়ে দেবো। পেঁচি, তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি আমার স্কুলের ফিস দিয়ে দেব। ঘেটু ছাগল বিক্রি করলে তুই স্কুলের ফিস দিবি? তার মানে ঘেটুর ছাগল বিক্রির সাথে তোর স্কুলের ফিসের সম্পর্ক কি? স্যার, আমি ঘেটুর কাছে টাকা পাই, তাই ঘেটু ছাগল বিক্রি করে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিলেই আমি স্কুলের ফিস দিয়ে দেব। বাবা রে কালু, তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমিও আমার স্কুলের ফিসটা দিয়ে দেবো। তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি? না স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি ওর কাছ থেকে টাকা ধার নেব, তারপর আমি স্কুলের ফিসটা দিয়ে দেবো। কি সাংঘাতিক রে বাবা! ঘেটু, তুই তো ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি একটু ভালো দাম পেলেই না আমি ছাগলটাকে বিক্রি করে দেবো স্যার। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, ছাগলটাকে তাড়াতাড়ি বিক্রি করিস, যা দাম পাস তাতেই বিক্রি করিস। বেশ, ওসব কথা থাক। এই নে এবার একটু প্রশ্ন ধরি। এই ঘেটু, তুই বল, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তবে হাফ কেজি আপেল মানে 500 গ্রাম আপেলের দাম কত হবে? স্যার, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাহলে 500 গ্রাম আপেলের দাম 20 টাকা হবে। বলিস কি? কিছুই তো জানিস না দেখছি। 1 কেজি আপেলের দাম 50 টাকা হলে 500 গ্রামের দাম 20 টাকা হয় কি করে? স্যার, আমি আপেলওয়ালার সাথে দামাদামি করে 50 টাকা কেজি আপেল 40 টাকায় করে ফেলবো, আর তখনই 500 গ্রাম 20 টাকা হয়ে যাবে। কি সাংঘাতিক রে বাবা! তুই বেঞ্চের ওপর দাঁড়া, তুই বেঞ্চের ওপর দাঁড়া তো। কালু, তুই বলতো নাশপাতিকে ইংরেজিতে কি বলে? নাচ মানে তো ডান্স, আর পতি মানে তো হাজবেন্ড। ডান্সিং হাজবেন্ড, ডান্সিং হাজবেন্ড। স্যার, নাশপাতির ইংরেজি হলো ডান্সিং হাজবেন্ড। তুইও বেঞ্চের উপর দাঁড়া। স্যার, একটা কথা বলবো, মারবেন না তো আমাকে? কি কথা বল, মারার মতো হলে মারবো। স্যার, আপনি তো প্রতিদিন আমাদেরকে প্রশ্ন করেন। স্যার, আমি আজকে একটা আপনাকে প্রশ্ন করব, স্যার উত্তর দেবেন? বল, কি প্রশ্ন, তাড়াতাড়ি বল। স্যার, একটা বাঁদরের সামনে 5টা কলা ছিল, কিন্তু বাঁদরটা একটা কলাও খেতে পারল না, কেন? আমাকে এই সব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করছিস? এগুলো তো সব বাচ্চাদের প্রশ্ন। স্যার, উত্তরটা বললুন না স্যার। বাঁদরটা 5টা কলা থাকা সত্ত্বেও একটাও কলা খেতে পারল না কেন? কারণ কলাগুলো সব প্লাস্টিকের কলা ছিল, তাই বাঁদরটা একটা কলাও খেতে পারলো না, বুঝলি? স্যার, হয়নি। কেন হয়নি? স্যার, কলাগুলো সব অরিজিনালি ছিল, কিন্তু বাঁদরটাই প্লাস্টিকের ছিল। খুব পাকা হয়ে গেছিস, চুপচাপ বস। স্যার, আমি একটা প্রশ্ন করব। নে বল, তাড়াতাড়ি বল। স্যার, কোন জিনিস ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না, তাকে আমরা গরমই বলি? ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না এমন কোনো জিনিস আছে নাকি? তুই কি ইয়ার্কি করছিস নাকি আমার সাথে? ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না এমন কোনো জিনিস আছে নাকি? তুই কি ইয়ার্কি করছিস নাকি আমার সাথে? না স্যার, ইয়ার্কি করব কেন? বেশ, তাহলে তুই উত্তরটা বলে দে। স্যার, গরম মশলা। স্যার, ফ্রিজে রাখলেও ঠান্ডা হলেও তাকে গরম মশলাই বলে, ঠান্ডা মশলা বলে না। তুই বেঞ্চের উপরই দাঁড়িয়ে থাক। স্যার, আমি একটা প্রশ্ন করব।
তুই আবার কি প্রশ্ন করবি? প্রতিদিন বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকিস, আবার প্রশ্ন কিসের তোর? স্যার, কালুও তো বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে, ও প্রশ্ন করলো, তাহলে আমি করব না কেন? নে নে তাড়াতাড়ি বল, কি প্রশ্ন বলবি বল। স্যার বলেন তো, কি খেলে পেট ভরে না? উত্তরটা তুই বলে দে। স্যার, কসম খেলে পেট ভরে না। পেদানি খেলেও কিন্তু পেট ভরে না। যদি পেদানি না খেতে চাস তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। আমি কিন্তু আজকে প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি, আমাকে আর রাগাস না কিন্তু। নে তোদের ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন করি। পেশি বলতো, ভাস্কো দা গামা ভারতে তার প্রথম পা রাখার পর কি করেছিলেন? স্যার, ভাস্কো দা গামা ভারতে তার প্রথম পাটা রাখার পর দ্বিতীয় পাটা রেখেছিলেন। তুইও বেঞ্চের উপর দাঁড়া ওদের মতো।